নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা সহজ সিম্পল স্বাস্থ্যকর মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি বেগুন বড়ি পাবদা বা আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। খুব কম তেল মশলায় সাধারণ কিছু উপকরণে কম সময় এই পাবদা মাছের ঝোলটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। খুব সিম্পল একটা রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 4-5টা পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো পেটের ভিতর যে নোংরাটা আছে সেগুলো ফেলে দিয়েছি। মাছের পরিমাণটা একটু আন্দাজ করে নিতে পারেন। এখন এটা ম্যারিনেট করব। দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর হলুদ। খুব ভালো করে মেখে নেব। এগুলো মাখা হয়েছে, এটা একপাশে রেখে সরাসরি যাব রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। আমার মনে হয় রান্নাটা সর্ষের তেলে বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হলে এখন এতে 10-12টা মতো কলাই ডালের বড়ি ভেজে নেব। ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে বড়িটাকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে বড়িটা ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। বড়িটা বেশ লাল লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এটা একপাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর 1/4 টিস্পুনের মতো রাঁধুনি। চাইলে শুধু কালো জিরে দিয়ে রান্নাটা করতে পারেন, তবে সামান্য একটু রাঁধুনি দিলে আমার মনে হয় রান্নার স্বাদটা বেশি ভালো হয়। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে সঙ্গে সঙ্গে দিচ্ছি 2টো পাতলা স্লাইস করা আলু। খুব সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নেব। আলুটা দেওয়ার আগে একটু হলুদ ছিটিয়ে নেওয়াতে আলুটা দেওয়ার সময় তেলটা ছিটবে না। আলু হালকা ভাজা হয়েছে, এখন এতে 6-7 টুকরো মতো ছোট লম্বা করে কাটা বেগুন দিচ্ছি। আমি এখানে গোল বেগুন দিয়ে রান্না করছি। আপনারা চাইলে সরু লম্বা বেগুন দিয়েও রান্নাটা করতে পারেন। এখন এটা 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব। আলু বেগুনটা হালকা ভাজা হয়েছে, এখন এতে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। খুব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আলু বেগুনের সঙ্গে লো ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা ছেড়ে আসছে। এগুলো কষানো হয়েছে, এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হয়, রংটাও সুন্দর হয়। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য একটু চিনি। চিনিটা দিচ্ছি টেস্টে ব্যালেন্সের জন্য, তবে যারা রান্নায় মিষ্টি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। একটু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ঝোলটাকে ফুটতে দেব। 5-7 মিনিট পর এখন ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে ম্যারিনেট করা পাবদা মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো ভেজে দিচ্ছি না,
তবে আপনারা চাইলে মাছটাকে হালকা করে একটু ভেজে নিতে পারেন। তবে আমি সাধারণত মাছটা না ভেজেই এইভাবে রান্নাটা করে থাকি। এইভাবে রান্না করলে আমার মনে হয় রান্নার স্বাদটা বেশি ভালো হয়। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব। দু 3 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। এখন খুব হালকা হাতে মাছগুলোকে উল্টে নেব। যদি মাছগুলো বেশি নরম হয়ে থাকে তাহলে আর উল্টে নেওয়ার প্রয়োজন নেই। মাছটা দেওয়ার পর প্রায় 5 মিনিটের মতো রান্না করলেই চলবে। খুব বেশিক্ষণ রান্না করলে মাছটা গলে যেতে পারে। আমি 2 মিনিট রান্না করেছিলাম, তাই মাছগুলো উল্টে নেওয়ার পর আরও 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা কুচি। এই রান্নায় কাঁচা লঙ্কা আর ধনেপাতা ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর রান্না করার প্রয়োজন নেই। এখন হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল সার্ভ করার জন্য রেডি। দেখলেন তো কত কম তেল মশলায় কম উপকরণে ঝটপট রান্নাটা হয়ে যায়। এই পাবদা মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তাহলে সবসময় তেল কষা রান্না খেতে না ইচ্ছা করলে আমার মতো করে এই পাবদা মাছের ঝোলটা বানিয়ে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।